ডিম পোস্ত কে না খেতে ভালোবাসে? আমরা বাঙালিরা সবাই ডিম খেতে, পোস্ত খেতে খুবই ভালোবাসি। তাই আজকে আমি ডিম আর পোস্ত দিয়ে একটা রেসিপি বানাবো, ডিম পোস্ত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লার রান্নাঘর। চলুন শুরু করা যাক। ডিম পোস্ত বানাবার জন্যে আমি নিয়ে নিয়েছি 4টে মুরগির ডিম। পাত্রে বেশি করে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু দিয়ে দেবো নুন দিয়ে তারপর এর মধ্যে ডিমগুলো একটা একটা করে বসিয়ে দেব। নুন দিলে ডিমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খোলাগুলো ছেড়ে যাবে না, তাই জন্যই নুন দেওয়া হয়। ডিম পোস্ত বানাবার জন্য আমি নিয়েছি 2 চামচ পোস্ত, একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ আর টমেটোটা আমি ভালো করে কুচিয়ে নেব। ডিম আমার সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। ডিমগুলোকে এবার চারপাশ দিয়ে আমি একটু একটু করে কেটে নেব, যাতে তেল মশলাগুলো ভালো করে ওর মধ্যে ঢোকে। অল্প অল্প করে একটু ছিঁড়ে নেব। একটু নুন দেব, একটু সামান্য হলুদ গুঁড়ো দেব, আর একটু লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে ভালো করে ডিমগুলোর সাথে মেখে নেব। কড়াইতে আমি 3-4 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবারে একটা একটা করে ডিম আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে তুলে নেব ভালো করে, একটু হালকা লাল লাল করে সুন্দর করে ভেজে আমি ডিমগুলো একটা পাত্রে তুলে রাখবো। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার একটা একটা করে একটা অন্য পাত্রে তুলে রাখছি। এবারে ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দেব, আর দেবো একটু কালো জিরে, দেবো একটু কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো কিছু কুচনো টমেটো। একটা টমেটোকে আমি ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটুখানি নুন আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নেব। পেঁয়াজ টমেটো মশলা বেশ সুন্দরভাবে মিশে গেছে, টমেটোটাও আমার বেশ গলে গেছে, পেঁয়াজের সাথে মিশে গেছে একদম সুন্দরভাবে। এবারে আমি দিয়ে দেবো আগে থাকতে বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একটা মিক্সিং জারের মধ্যে যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সাথে একবার নেড়ে নেব। পোস্তটা আমার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, জলের সাথে ভালো করে নেড়ে দেবো পোস্তটা। আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি একটা একটা করে ডিম ছেড়ে দেবো গ্রেভির মধ্যে, একটা করে করে ডিম আস্তে আস্তে দিয়ে দেবো। হয়তো 5-2 মিনিট জন্য এটা ঢেকে রাখবো। একদম রেডি। ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, কাঁচা সর্ষের তেল দিলাম, আর দেবো একটু ধনে পাতা দিয়ে এটা শেষ করব। আমাদের ডিম পোস্ত একদম রেডি পরিবেশন করার জন্য। আমাদের ডিম পোস্ত পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আমি একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে কিন্তু ডিম পোস্তটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।